السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: وفساد ذات البين هي الحالقة، ولا أقول تحلق الشعر ولكن تحلق الدين. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে কোরআন এবং সুন্নাহর মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদরাকে হাকিমের হাদিস 311 নম্বর হাদিস এবং ইমাম হাকিম এই হাদিসের সনদকে সহি বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান রাহা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাত হাজ্জাতুহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে, যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে এবং এই নিয়ত করে যে আজকে আমি কোনো একটা ভালো কথা শিখবো অথবা শিক্ষা দিব, দিনের কোনো একটা কথা শিখবো অথবা শিক্ষা দিব, এই নিয়তে যে সন্ধ্যার সময় মসজিদে আসে, আল্লাহ তাআলা তার জন্য তার আমল নামায় একটি পূর্ণ হজের সওয়াব লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে, যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসওয়া বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন, অনুসরণীয় বানিয়েছেন, অনুকরণীয় বানিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইরশাদ করেন সূরা আহজাব 21 নম্বর আয়াত: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে আল্লাহ তাআলা পালনীয় করে দিয়েছেন, যেটা থেকে তিনি নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তাআলা বর্জনীয় করে দিয়েছেন। সূরাতুল হাসর 7 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন: ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো, যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও। যদি আমরা জীবনের সব ক্ষেত্রে যথাযথভাবে আল্লাহ রসুলের ইত্তেবা করি, অনুসরণ করি, আল্লাহ তাআলা আমাদের সাথে দুইটা ওয়াদা করেছে।
দুইটা প্রতিশ্রুতি দিয়েছে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো আমাদের এই মজলিসের মাকসাদই হলো এই, যাতে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অঙ্গনে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুকরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রসুলের একটা শিক্ষা ইতিপূর্বেও বলা হয়েছে, যে কোনো দিনই মজলিসে যখন বসা হয়, আল্লাহ রসুল একটা শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, মালি আরাকুম আইজিন। দেখলেন যে সাহাবায়ে কেরাম একটু বিক্ষিপ্ত, এলোমেলো বসা। আল্লাহ রসুল বলেন, কি হলো আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত দেখছি? কাছাকাছি মিলেমিশে বস, কাছাকাছি মিলেমিশে বস। এই জন্য আমরা যারা একটু বিক্ষিপ্ত আছি, আমরা রসুলের এই হাদিসের উপর আমলের নিয়তে আমরা একটু মজমার সাথে কাছাকাছি মিলেমিশে বসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। মিলেমিশে বসার দ্বারা এক রেওয়ায়েতে আছে, মনের মধ্যেও একাগ্রতা তৈরি হয়। আর যদি একটু বিক্ষিপ্ত বসা হয়, মনের মধ্যেও বিক্ষিপ্ততা তৈরি হয়। এই জন্য যখনই আমরা যে কোনো দিনই মজলিসে বসবো, তাফসিরের মজমায় বসি, এমনকি মাসালার মজলিসে বসি, যখনই বসবো আমরা এই হাদিসের উপর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে আমরা অতি সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। বিষয়টা হলো এটা তো আল্লাহ তাআলার শুকর, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ইহসান, ফজল এবং করম, যে আল্লাহ তাআলা আমাদেরকে কম বেশি অনেক আমল করার সুযোগ দান করেন। আমরা অনেক আমল করি, ফরজ আমল তো করি, সুন্নত নফল আমরা যে যতদূর পারি করার চেষ্টা করি। এটা আল্লাহর ফজল, করম এবং ইহসান, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য খুব বেশি আল্লাহর শুকর আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আল্লাহ আপনি আমাকে বহুত আমল করার তৌফিক দান করছেন, বহুত দিনের কাজ করার তৌফিক দান করছেন, বহুত দিনের মেহনত করার তৌফিক দান করেছেন। ই আল্লাহ, এটা আপনারই দান, আপনারই ইহসান, এতে কোনো সন্দেহ নাই। তা আজকে যেই কথাটা বলা উদ্দেশ্য সেটা হলো যেইভাবে আমাদের জন্য আমল করা জরুরি, যেইভাবে দিনের উপর আমাদের জন্য চলা জরুরি, দিনের অনুসরণ করা জরুরি, ঈমান আমল অনুসরণ করা, ঈমান আমলকে মজবুত করা, এটা আমাদের জন্য যেমন জরুরি, সাথে আরেকটা বড় কাজ এটা আমাদের জন্য আরও বেশি জরুরি। সেটা কি? যতটুকুই আমি আমল করি না কেন, যতটুকুই আমি দিনের কাজ করি না কেন, এই আমলটাকে আমার হেফাজত করতে হবে। এই আমলটাকে আমার হেফাজত করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। আমার এই আমলটা, আমার এই দিনের কাজটা যেন নষ্ট না হয়ে যায়, বরবাদ না হয়ে যায়। আমল যেমনিভাবে আমাকে করতে হবে, সাথে সাথে আমলের হেফাজতও আমাকে করতে হবে। আমল যেভাবে আমাকে করতে হবে, আমলটা রক্ষণাবেক্ষণও করতে হবে। এমন কোনো কথা, এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয় যেটার দ্বারা আমার আমল বরবাদ হয়ে যায়, আমার আমল নষ্ট হয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ, আমাদের নবীর নামে, আমরা অনেকেই জানি। এই সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলছেন, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলিকে বরবাদ করে ফেলো না, তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করে ফেলো না, তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করো না। এই কথা কে বলেছেন? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের আমলটা যেন অক্ষুণ্ণ থাকে, আমাদের আমলটা যেন বিনষ্ট না হয়, আমাদের আমলটা যেন সংরক্ষিত থাকে, আমাদের আমলটা যেন বরবাদ না হয়।
যা আমল করি না কেন, ইমান আমলের যতটুকুই কাজ করি না কেন, ইমান আমলের যতটুকুই মেহনত করি না কেন, যতটুকুই করি না কেন, এটার হেফাজত করাও আমার দায়িত্ব। এটা যেন নষ্ট না হয়, এমন কোনো কথা কোনো কাজ যেন আমার দ্বারা না হয় যেটার দ্বারা এই আমল নষ্ট হয়ে গেল, আমল বিনষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা আমরা যেমনিভাবে আমল আল্লাহ যেন আমরা বেশি বেশি করতে পারি, আমলটা যেন হেফাজত করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে আমলের হেফাজত করার তৌফিক দান করে। এটা হলো প্রথম কথা, আমলকে হেফাজত করব, আমলকে নষ্ট করব না, আমলকে বরবাদ করব না। দ্বিতীয় কথা হলো এই আমল কিভাবে নষ্ট হয়, আমল নষ্ট হওয়ার সুরত কি, আমল কিভাবে নষ্ট হয়ে যায়। আমল নষ্ট হওয়ার অনেক সুরত আছে, আগে সুরতগুলো বলি, তারপরে কোন কাজের কারণে কোন কথার কারণে আমল নষ্ট হয়ে যায় সেটা ইনশাল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আমল নষ্ট হয়ে যাওয়ার একটা সুরত হলেই আমল করব কিন্তু দেখা যাবে আখেরাতে ওটা জমাই হয় নাই, এটাও আমল নষ্ট হওয়ার একটা মাধ্যম, একটা প্রকার, একটা সুরত। আমল ঠিকই করেছে কিন্তু আমল আখেরাতে জমাই হয় নাই, আখেরাতে সেটা পৌঁছেই নাই, এটা হলো আমল নষ্ট হওয়ার একটা সুরত। দ্বিতীয় আরেকটা সুরত হলো আমল করেছে, আমলটা কি জন্য করেছে, সওয়াবের জন্যই তো করেছে, পুরস্কারের জন্যই তো করেছে, প্রতিদানের জন্যই তো করেছে, কিন্তু দেখা যাবে আমল ঠিকই করেছে কিন্তু আমলের যে সওয়াব ছিল, প্রতিদান ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা বিনষ্ট হয়ে গেছে। এটা আমল নষ্ট হয়ে যাওয়ার দ্বিতীয় সুরত। তৃতীয় আরেকটা সুরত হলো আমলের কারণে জীবনের মধ্যে যে একটা নুরানি প্রভাব পড়ার কথা, একটা নেক প্রভাব করার কথা, একটা বরকত আসার কথা, দেখা যায় যে সেই বরকত, সেই নূর থেকে, সেই প্রভাব থেকে নষ্ট হয়ে যাওয়া, সেই প্রভাব জীবন থেকে হারিয়ে যাওয়া, এটাও আমল নষ্ট হয়ে যাওয়ার একটা সুরত। যে আমলের তাসির এবং প্রভাব আমার নষ্ট হয়ে গেছে, জীবনের মধ্যে সেটার কোনো প্রভাব নাই, জীবনের মধ্যে আমলের কোনো তাসির নাই, আমলের কোনো প্রভাব এবং বরকত জীবনের মধ্যে নাই, এটাও আমল নষ্ট হয়ে যাওয়ার একটা সুরত। আমল নষ্ট হয়ে যাওয়ার চতুর্থ আরেকটা সুরত হলেই আমল ঠিকই করেছে কিন্তু যেই জন্য করেছে, নেকির জন্য করেছে, কিন্তু যখন নেকির নেওয়ার সময় হবে অর্থাৎ আখেরাতে, তখন দেখা যাবে সেই নেকি আমার পাওয়ার কথা ছিল, সেই নেকি এখন আরেকজনকে দিয়ে দেওয়া লাগছে, সেই নেকি এখন আরেকজনকে দিয়ে দেওয়া লাগছে, এটাও আমল বরবাদ হয়ে যাওয়ার আরেকটা কঠিন সুরত। এই চার প্রকারের সুরত থেকেই আমাদেরকে আমলকে হেফাজত করতে হবে। চার প্রকারের কোনো সুরত যেন আমার আমলের মধ্যে না আসে, তাহলে কিন্তু আমার আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব, যতটুকুই আমল করি না কেন, যতটুকুই দিনের কাজ করি না কেন, দিনের মেহনত করি না কেন, সেটা যেন আমার সংরক্ষিত থাকে, সেটা যেন বিনষ্ট না হয়, সেটা যেন বরবাদ না হয়। আল্লাহ আমাদের সবাইকে আমাদের আমল যেন বিনষ্ট হওয়া থেকে আমরা রক্ষা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয়, এখন আমি সংক্ষেপে খালি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যেই সুরত বললাম যে আমল ঠিকই করেছে কিন্তু আখেরাতে জমাই হয় না, আখেরাতে জমাই হয় না, এটা কোন সুরত? এই সুরতটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তির ঈমান বিশুদ্ধ নয়, যে ব্যক্তির ঈমান বিশুদ্ধ নয়, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল বরবাদ হয়ে যাবে আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হেফাজত করুক। কি বলছেন আল্লাহ? ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যার ঈমান বিশুদ্ধ নয় তার আমল নষ্ট হয়ে যাবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমলকে যদি আমরা আখিরাতে জমা করতে চাই, আখিরাতে জমা হোক এটা চাই, তাহলে 1 নম্বর যেটা সুরত, 1 নম্বর যেটা শর্ত, সেটা হলো কি করতে হবে? ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। ঈমানকে কি রাখতে হবে? বিশুদ্ধ রাখতে হবে। প্রথম কাতারে আমি অনেক নামাজ পড়লাম, অনেক জিকির, অনেক তাসবিহ, অনেক তেলাওয়াত আমি করলাম, কিন্তু আমার আকীদার মধ্যে কুফর, আমার আকীদার মধ্যে শিরিক, আমার আকীদার মধ্যে কুফর, আমার আকীদার মধ্যে শিরিক ঢুকে আছে, তাহলে এই সমস্ত আমল এগুলো আখিরাতে জমাই হবে না। এগুলোর যদি আমি দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করি, দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু আখিরাতে আমার কিছুই থাকবে না, আখিরাতে আমার কিছুই থাকবে না। এই জন্য
যারাই আমরা যতটুকুই আমল করি না কেন, সবার আগে আমরা চেষ্টা করি আমাদের আকীদারা যেন সহি থাকে, আকীদারা যেন কি থাকে, বিশুদ্ধ থাকে। আকীদার মধ্যে কোনো ধরনের যেন কুফুর না ঢুকে, কোনো ধরনের শিরিক যেন না ঢুকে, কোনো ধরনের কুফুর যেন না ঢুকে, কোনো ধরনের শিরিক যেন না ঢুকে। এটার ব্যাপারে খুব সচেষ্ট থাকবো, খুব সচেতন থাকবো। কোনোভাবেই কুফুর এবং শিরিকের সাথে যেন আমার কোনো সম্পর্ক না থাকে। আজকাল আমরা এই ঈমান আকীদা এটাকে হালকা বানিয়ে ফেলেছি, সামান্য বানিয়ে ফেলেছি। ঈমান আকীদা যে শিখতে হয় এই খবরও আমাদের মধ্যে নাই, এই অনুভূতি আমাদের মধ্যে নাই। আমরা যে নামাজ পড়ি না, নামাজ ভঙ্গের কারণ আছে কি নাই? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে কি নাই? আমরা তো কিছু এলেও জানি। আমরা যে অজু করি, অজু ভঙ্গের কারণ আছে কি নাই? আছে, আমরা কিছু এলেও জানি। ঈমান ভঙ্গের কারণ কি? কোন কথা এবং কোন কাজ, কোন চিন্তা চেতনার দ্বারা ঈমান নষ্ট হয় আমাদের কয়জনের জানা আছে? এই জন্য দেখা যায়, আল্লাহ মাফ করুক, প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু এমন এমন কথা বলে, এমন এমন ধ্যান ধারণা লালন করে, তার ঈমানই নাই, অথচ তার অনুভূতিও নাই, তার খবরও নাই। এটা বাস্তব কথা, বাস্তব কথা বলছি। একজন ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু সে মনে করে ইসলাম এটা হলো ব্যক্তি জীবনের সাথে খাস, ব্যক্তি জীবনের সাথে ইসলাম ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের কোনো শিক্ষা নাই, বা ওইটা থাকলে ওটা আমি মানি না, ওটা আমি বিশ্বাস করি না, মানি না। যদি এরকম হালাত হয় তাহলে আমার ঈমান কোথায়? আমার ঈমান কোথায়? তাহলে তো আমি ইসলামকে খণ্ডিত বানিয়ে ফেললাম, সংকীর্ণ বানিয়ে ফেললাম। তো এরকম বহুত ক্ষেত্রে দেখা যায় যে বহুত কুফরি চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে, যেটার কারণে আমাদের ঈমান আকীদাই বিশুদ্ধ না। এই জন্য আমি সবার প্রতি অনুরোধ, যতটুকু আমরা আমল করি না কেন এটাকে আমরা হেফাজত করার চেষ্টা করব। আর এটা হেফাজতের তরিকা হলো, প্রথম কি করব? ঈমান এবং আকীদাকে বিশুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন সহি আকীদার উপর অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, শিরিক এবং কুফর থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয়, আমল বরবাদ হয়ে যাওয়ার আরেকটা সূরত যেটা বললাম, আমল করবে ঠিকই কিন্তু আমলের যে সওয়াব এবং প্রতিদান সেটা নষ্ট হয়ে যাবে, সেটা পাবে না। সেটা কোন জিনিস? আমল করছে ঠিকই কিন্তু কি জন্য আমল করছে? আমি যদি আমল করি মানুষ আমাকে বড় আবেদ বলবে, বড় ইবাদত গুজার বলবে, বড় ভালো মানুষ বলবে, বড় ধার্মিক মানুষ বলবে, বড় নামাজি মানুষ বলবে, বা আমার একটা সুনাম হবে, সুখ্যাতি হবে। এই জন্য যদি কেউ আমল করে সেই আমলের সওয়াব থাকবে? একদম সহিহ বুখারীর প্রথম হাদিস, সহিহ বুখারীর একদম প্রথম হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমাল নিয়তের উপর নির্ভরশীল। আমরা এই হাদিস অনেকে শুনেছি, সমস্ত আমাল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, যে যেমন নিয়ত করবে সে তেমনই ফল পাবে। ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করলো, হিজরত কত বড় একটা আমল, যে নিজের বাড়ি ঘর সন্তান সন্ততি দেশ ছেড়ে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, এটার নামই তো হিজরত। সাহাবায়ে কেরাম যেমন মক্কা থেকে হিজরত করে কোথায় এসেছেন? মদিনায় এসেছেন। এটা কত কঠিন আমল, কত কঠিন আমল। তা আল্লাহ রাসূল বলেন, যে হিজরত করলো আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই গণ্য হবে। আর যে হিজরত করলো দুনিয়ার কোনো স্বার্থের জন্য, দুনিয়ার কিছু পাওয়ার জন্য, কত নারীকে বিবাহ করার জন্য হিজরত করলো, ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তবে সে যেই জন্য হিজরত করেছে সে সেটাই পাবে, সেটাই বলে গণ্য হবে তার হিজরত, ওটা আল্লাহর জন্য হবে না। তো হিজরতের মতো আমল, কঠিন আমল, এটাও আল্লাহর কাছে কোনো দাম থাকবে না যদি কি না থাকে, নিয়ত সহি না থাকে, নিয়ত যদি বিশুদ্ধ না থাকে। এই জন্য আমরা যতটুকুই নফল নামাজ পড়ি না কেন, তাসবিহাত করি না কেন, তেলাওয়াত করি না কেন, যতটুকুই যা করি না কেন, যতটুকুই করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য করব। দান করলাম, সদকা করলাম, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। যদি বান্দাকে দেখানোর উদ্দেশ্য থাকে, বান্দাকে দেখানোর উদ্দেশ্য, বান্দা আমাকে দানশীল বলবে, দানবীর বলবে, এই দান কিছু পাওয়া যাবে?
সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। তোমরা তোমাদের দানকে খোটার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করো না, যেমন ওই ব্যক্তির দান নষ্ট হয়ে যায় যে তার মালকে খরচ করছে কিন্তু মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। এই জন্য আমরা যা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। যতটুকুই ঈমান আমলের কাজ করি না কেন, যতটুকুই দিনই কাজ করি না কেন, একমাত্র আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা, আর কোনো যেন আমার উদ্দেশ্য না হয়। যদি নিয়ত বিশুদ্ধ না হয়, আমল যতই করব সব কিন্তু সব নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন সহি নিয়তের সাথে আমল করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। তৃতীয়, আমল বরবাদ হয়ে যাওয়ার আরেকটা সূরত বললাম যে আমলের যে তাসির এবং নূর জীবনের মধ্যে পড়ার কথা, দেখা যাবে সেটা নষ্ট হয়ে যাবে। আমল করছে কিন্তু আমলের কোনো প্রভাব, কোনো বরকত নিজের জীবনে থাকবে না, নিজের জীবনে থাকবে না। সেটা কোন কাজ? সেটা হলো যখন বান্দা আমল করবে সাথে গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, হারাম রিজিক ভক্ষণ করবে, পরস্পরের সাথে সম্পর্ক খারাপ থাকবে, তখন সেই আমলের তাসির এবং প্রভাব, বরকত এবং নুরানিয়াত জিন্দেগি থেকে খতম হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান আবু দাউদের হাদিস, 4903 নম্বর হাদিস, হাদিসটার সনদ হাসান পর্যায়ের। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা, নিশ্চয় হিংসা নেক আমলকে এইভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা আমলকে এইভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে, লাকড়িকে খেয়ে ফেলে। আগুন যেমন লাকড়ি ভক্ষণ করে ফেলে, গ্রাস করে ফেলে, এইভাবে হিংসাও আমলকে গ্রাস করে ফেলে। ওই অর্থাৎ ওই আমলের যে তাসির এবং প্রভাব পড়ার কথা ছিল সেটা বিনষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এছাড়াও আল্লাহ রাসূল আরেক হাদিস, তিরমিজি শরীফের 2509 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা ওয়ালা আকুলু তাহলিকুদ্দিন ওয়ালা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুদ্দিন। আল্লাহ রাসূল বলেন, পরস্পর সম্পর্ক বিনষ্ট হওয়া এটা মুন্ডন করে দেয়, মুন্ডন করে দেয়। আমি বলছি না চুল মুন্ডন করে দেয়, বরং এটা দিনকে মুন্ডন করে দেয়, দিনকে মুন্ডন করে দেয়। এই জন্য নিজেদের সম্পর্ককে সুন্দর রাখার চেষ্টা করা, হিংসা থেকে বিদ্বেষ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, নতুবা আমার আমলের যে নুরানিয়াত তাসির প্রভাব, এটা থেকে দেখা যাবে যে আমি বঞ্চিত হয়ে যাব, এটা থেকে বঞ্চিত হয়ে যাব। আমলের শক্তি খতম হয়ে যাবে, দোয়ার শক্তি খতম হয়ে যাবে, তাসির নষ্ট হয়ে যাবে। ওই যে সহিহ মুসলিমের একটা হাদিস, সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছে না, রুব্বা আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব ইয়া রাব ওয়া মাতআমু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বলেন, এক লোক সফরে বের হয়েছে, তার চুলগুলো উস্কো খুস্কো, ধুলোয় ধূসরিত, সে দুই হাত আসমানের দিকে প্রসারিত আর বলছে, হে রব, হে রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। অথচ তার পোশাক হারাম, তার পানাহার হারাম, সে হারাম দ্বারা পরিপুষ্ট। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তোমরাই বলো তার দোয়া কিভাবে কবুল হতে পারে? দোয়া করবে কিন্তু দোয়ার তাসির নষ্ট হয়ে যাবে। আল্লাহ চাইলে কবুল হতেও পারে, আল্লাহ চাইলে কবুল হতে পারে, আল্লাহ কাফেরের দোয়াও কবুল করেন, বাকি কবুল হওয়ার যে ওয়াদা সেটা থাকবে না, কবুল হওয়ার যে ওয়াদা সেটা থাকবে না। এই জন্য আমল বরবাদ হওয়া থেকে রক্ষা করা একটা সূরত হলো পারস্পরিক সম্পর্ক ঠিক রাখা, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। গুনাহ করার দ্বারা আমলের নূর নষ্ট হয়ে যায়, গুনাহ করার দ্বারা আমলের নূর নষ্ট হয়ে যায়। মুফতি শফি রাহিমাহুল্লাহ একটা মেসাল দিতেন, উদাহরণ দিতেন, যে এই যে এখানে অনেকগুলো এসি আছে, এসি আছে না, এসি ঠান্ডা হয়, যদি জানালা বন্ধ দরজা বন্ধ থাকে ঠান্ডা হবে, মসজিদ ঠান্ডা হবে। কিন্তু এসিও সব ছাড়া, কিন্তু দরজা জানালা সব খোলা, তাহলে কি রুম ঠান্ডা হবে? ঠান্ডা হবে না। যে আমলের মাধ্যমে যে নূর জমা হয়, যদি আমি গুনার দরজা খোলা রাখলাম, গুনার জানালা খোলা রাখলাম, সেই আমলের প্রভাব এবং নূর নষ্ট হয়ে যায়। এজন্য আমরা যেভাবে নেক আমল করার চেষ্টাও করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। চতুর্থ এবং সর্বশেষ কারণ যেটার দ্বারা আমল বরবাদ হয়ে যায়, শুরুতে বলেছিলাম আমল বরবাদ হয়ে যায় কিভাবে? যখন আমার নেকির প্রয়োজন হবে তখন দেখা যাবে আমার নেকি আরেকজনকে দিয়ে দেওয়া লাগছে, আরেকজন নেকি নিয়ে গেছে। আমল করলাম, আরেকজন নেকি নিয়ে গেল, যে নেকি আমার দরকার ছিল, আখিরাতে কেমন নেকির প্রয়োজন হবে আমরা চিন্তা করি।
আখেরাতে তো আর টাকা পয়সা না, সেখানে কি নেকি, সেখানে নেকির কেমন প্রয়োজন হবে। সেইখানে যদি আমার নেকি আরেকজন নিয়ে নেয়, আরেকজনকে দিয়ে দেওয়া লাগে, আমার কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হইতে হবে। চিন্তা করি, এটাও আমল নষ্ট হয়ে যাওয়ার একটা সুরত। এই সুরতটা কখন হবে? যদি আমি একজন মুসলমান ভাইয়ের হক নষ্ট করি, আমার হাতের দ্বারা, জবান দ্বারা যদি আরেকজনকে কষ্ট দেই, তাহলে দেখা যাবে আমার এই আমল বরবাদ হয়ে যাবে। হতে পারে এই নেকি সে নিয়ে নিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এটা অনেক কঠিন গুনাহ, অনেক কঠিন ভয়াবহ বিষয়, বান্দার হক নষ্ট করা। আল্লাহর হক নষ্ট করলে তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক, এটা বড় কিন্তু স্পর্শকাতর বিষয়। আমি একটা হাদিস বলে শেষ করে দিই। উদ্দেশ্য হলো সংশোধন করা, যাতে আমরা সংশোধন হই ভবিষ্যৎ জীবনে, এবং পিছনে যদি এমন হয়ে থাকে সেটার জন্য আমরা ক্ষতিপূরণ করার চেষ্টা করি। ক্ষতিপূরণ, তার কারো যদি হক না থাকে, আদায় না থাকে, হকটা আদায় করে দিতে পারি। কাউকে জুলুম করে থাকে, তার থেকে যেন মাফ চাইতে পারি। এই চেষ্টাটা যেন আমাদের মধ্যে জাগ্রত হয়, এবং ভবিষ্যতে যেন আমরা সংশোধন থাকতে পারি। সহিহ মুসলিমের হাদিস 2581 নম্বর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলে? নিঃস্ব কাকে বলে? নিঃস্ব। সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নিঃস্ব বলতে তো আমরা চিনি ওই ব্যক্তি যার কোনো দিনার দিরহাম নাই, যার কোনো সামানা নাই, এক কথা যার কিছু নাই, সে হলো নিঃস্ব। আল্লাহ রাসূল তখন বললেন, আল মুফলিস মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সাদাকাতিন ওয়া সিয়াম ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া দারাবা হাদা ওয়া সাফাকা দামা হাদা ফায়ু'তা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি ফাইন ফানিয়াত হাসানাতু উখিদাত মিন খাতায়াহুম সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক সদকা নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে সে আবার কাউকে গালি দিয়েছিল, গালি দিয়েছে, গালি কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে। একজন একটা দোষ করে নাই, তার উপর ওই দোষ চাপিয়ে দিয়েছে। কারো মাল সে অন্যায়ভাবে লুট করেছে, খেয়েছে, গ্রাস করেছে। ওয়াসাফা কাদামা হাজা, কারো শরীর থেকে রক্ত ঝরিয়েছে। ওদারাবা হাজা, বা দুনিয়াতে সে কাউকে মেরেছে, পিটিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ফায়ু'তা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি। পরে দেখা যাবে কি হবে, ওই যে এই লোকগুলোর উপর জুলুম করেছে তার নেকি থেকে এদেরকে দেওয়া শুরু হবে। অমুককে মেরেছো, যাও তোমার নেকি তাকে দাও। অমুককে রক্ত ঝরিয়েছো, তাকে দাও। অমুককে গালি দিয়েছো, তোমার নেকি তাকে দাও। এক পর্যায়ে দেখা যাবে তার নেকি শেষ, কিন্তু এখনো হকদারদের হক শেষ হয় নাই। তখন কি হবে? উখিযাত মিন খাতায়াহুম, ওই হকদারদের গুনাহ থেকে নেওয়া হবে। সুম্মা তুরিয়া আলাই, ওই ব্যক্তির মাথার উপর রাখা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলেন, এ হলো আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি, এ হলো আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি। কত বড় ভয়াবহ গুনাহ, কত বড় ভয়াবহ গুনাহ। আজকে এটাকে আমরা গুনাহই মনে করি না, এটাকে কিছু মনেই করি না। এই জন্য আমল যদি বরবাদ থেকে রক্ষা করতে, চতুর্থ যেটা, আমার আমল যেন যে নেকি সেটা যেন আমারই থাকে, অন্য কেউ যেন না নেয়। এটা আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই। এই জন্য আজকে থেকে নিয়ত করি, কোনো মুসলমান ভাইকে গালি দিব না, কোনো মুসলমান ভাইয়ের উপর মিথ্যা অপবাদ দিব না, কোনো মুসলমান ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করব না, কোনো মুসলমানের শরীর থেকে রক্ত ঝরাবো না, কোনো মুসলমানের গায়ে আঘাত করব না। এই নিয়ত আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? পিছনে যদি হয়ে থাকে চেষ্টা করি কারো কাছে মাফ চেয়ে নেওয়ার। আর যদি কাউকে না পাই, তাহলে আল্লাহকে বলি, আল্লাহ আমি তাকে খুঁজছি, তালাশ করছি, কিন্তু তাকে তো পাচ্ছি না। ই আল্লাহ, আপনি তাকে আমার পক্ষ থেকে সন্তুষ্ট করে দেন, আমার পক্ষ থেকে তাকে সন্তুষ্ট। এইভাবে যদি আমার চেষ্টা এবং দোয়া থাকে, ইনশাআল্লাহ আজিজ, পিছনে যদি কোনো ভুল হয়েও থাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু সামনে থেকে আমরা একদম মজবুত থাকবো, সামনে থেকে একদম মজবুত থাকবো যে আমার দ্বারা যেন এগুলো না হয়। এগুলো যদি হয় আমল বরবাদ হয়ে যাবে। এজন্য প্রথম যেই কথা বললাম যে আল্লাহ বলছেন, আলা তুবতিলু আমালাকুম, আমলকে নষ্ট করো না, বিনষ্ট করো না, আমলকে হেফাজত করতে হবে, বরবাদ যেন না হয়। সেটার তরিকা কি? এক নম্বর হলো ইমানের হেফাজত। এক নম্বর কি? ইমানের হেফাজত, আকীদার হেফাজত। শিরিক এবং কুফর থেকে বাঁচতে হবে, তাহলে আমল আখিরাতে জমা হবে না, জমাই হবে না। তাহলে শিরিক কুফর থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো রিয়া থেকে বাঁচতে হবে, লোক দেখানো, লোক দেখায় যদি আমলের সওয়াব নষ্ট হয়ে যাবে, ওই আমলের তাসির থাকবে না, এটা থেকে বাঁচতে হবে। 3 নাম্বার হলো হারাম থেকে, কবিরা গুনাহ থেকে, এগুলো থেকে আমার কি থাকতে হবে? বাঁচতে হবে, নতুবা আমলের নুরানিয়াত বরকত নষ্ট হয়ে যাবে। আর চতুর্থ হলো মানুষের হক,
মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে। যদি হক নষ্ট করি, হতে পারে যে কিয়ামতের দিন সে আমার নেকি নিয়ে যাবে। এই চারভাবে যদি আমরা চেষ্টা করি, আশা করি যা আমল করব ইনশাআল্লাহ আজিজ এটা সংরক্ষিত থাকবে, এটা হেফাজত থাকবে। এগুলো থেকে আমল বরবাদ হওয়া থেকে, বিনষ্ট হওয়া থেকে, এই ক্ষতি থেকে আমরা আশা করি বেঁচে থাকতে পারব। তাহলে আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমলের হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।